ভোটের উত্তাপে দেশ, ক্ষমতার স্বপ্নে বিভোর রাজনৈতিক দল, কিন্তু যাদের ভোটে নির্ধারিত হবে সরকার, সেই নাগরিকদের প্রত্যাশা কি? ভোট নিয়ে কি ভাবছেন তারা? দ্রব্যমূল্য, নিরাপত্তা, ন্যায় বিচার মানুষের কাছে ভোটের চেয়েও বড় প্রশ্ন। বঞ্চনা ঘুচিয়ে সাধারণ মানুষের অধিকার কি নিশ্চিত করতে পারবে নির্বাচিত সরকার? সানিয়া আহমেদের প্রতিবেদন। ঘর ছিল বাদনপল্লী, পড়াইছে সরকারি লোকেরা যারা পড়ছে, আরো অফিসও আছে ওই জায়গায়। আমি আমার বিচার করবো ওই যে। দুঃখ, বিষাদ, হাহাকার, এই গল্প অশীতিপর বৃদ্ধার। এখন সদরঘাটেই যার ভ্রাম্যমান জীবন, তাকে কোনোভাবেই স্পর্শ করে না ভোট। হাটে মাঠে ঘাটে ৫৬,০০০ বর্গমাইল জুড়েই ভোটের উত্তাপ। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ইশতেহার দিচ্ছে রাজনৈতিক দলগুলো, গালভরা প্রতিশ্রুতি প্রার্থীদের। কিন্তু এই বৃদ্ধার মতো আরও অনেক ভোটার কি ভাবছেন, কি তাদের ভাবনা? নিত্যপণ্যের কষাঘাতে পিষ্ঠ নিম্ন আয়ের মানুষ, জীবন সংগ্রামে নাস্তানাবুত এসব মানুষের কাছে ভোটের আবেদন কি? ৫০০ টাকা কাম করে আমার বাজার লাগতেছে ৭০০ টাকা, আমি কিভাবে দিন চলমু এই চিন্তা করি হয়তো আমি কুলাইতে পারতেছি না। শিক্ষার দিকে অনেক খরচ বেশি। যারা রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়ি চালক, মাটি কাটে, এরা যারা আছে বর্তমানে বাংলাদেশে, তারা কি চায়? দুটো ভাত আর ডাল। এরা যদি এই খাইয়ে যদি বাঁচতে পারে আর মোটা ধরনের কাপড় যদি পিনতে হাঁটতে পারে, তারাই এইটাই চায়, আর কিছু চায় না। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ভোটের রঙে রঙিন জনতার স্বপ্ন, ভোটের পর মরীচিকা। এইখানে চাঁদাবাজরা প্রত্যেকটা ট্রাক থেকে তারা টুল তেলে আমাকে বাড়ি পুড়ে গেল, ক্ষয়ক্ষতি হইলো, টাকা পয়সা মানে আমরা পাই নাই, অন্য নেতা তারা খাইছে আর কি। পাবলিকই তো সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে না। নিরাপত্তা, ন্যায় বিচার সাধারণ মানুষের কাছে যেন শুধুই কাগজে আলাপ। আবার 2টা ছেলে মারা গেছে, তারপর আমি এটার মধ্যে আর গুরুত্ব নেই। আশেপাশে মানুষে বলতেছে কি, কয় আপনি মামলাত যাবেন, মামলা গেলে এগুলি আপনি পারবেন, এগুলি আপনার দ্বারা সম্ভব না, আপনার পোলা নাই, বয়স বেশি, আপনি পারবেন না, আপনি গেলে আরো পয়সা যাবেন। সিগনেচার জালিয়াতি করে স্ট্যাম্প মামলা দিয়েছে, টাকা নিছি, অথচ আমরা কোনো টাকাই নেই। ভোটের ইশতেহারে আস্থা নেই পোড় খাওয়া মানুষের। অনেকে আশা দেয়, কিন্তু এরকম তো হয় না। মানুষ যেটা চায় দেবে কয়, কিন্তু দেয় তো না। এমন কোনো সরকার আইয়া বলে না যে শ্রমিক ওই বেতন বাউতা বাড়াই দিতে হইবে বা আশায় বিষয়, এ বিষয়ে কেউ লড়ে না আর চড়েও না। মাফিয়াদের আবারও ক্ষমতায় বসাতে লুটপাটের আয়োজন করতেই এই নির্বাচন, মনে করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। নির্বাচনটা হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে সহযোগিতার মাধ্যমে পুরনো ব্যবস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য, মূলত হাসিনা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচন হচ্ছে। আগে এটা হতো আওয়ামী লীগের অধীনে, এবার হবে এটা বিএনপি বা জামাতের অধীনে। এই তো তফাৎ, আর কোনো তফাৎ নেই। আপনি বিদেশি কোম্পানির কাছে আপনি দিয়ে দিচ্ছেন আপনার পোর্ট, আপনি ইপিজেড দিয়ে দিচ্ছেন বিদেশিদের কাছে। তো আমরা দেশ স্বাধীন করছি কী জন্য? কিন্তু এটা কি আমরা বেচা বিক্রির জন্য আসছি নাকি? আমরা হ্যাঁ ও না ভোটের সমালোচনাও করেন ফরহাদ মজহার। নির্বাচন আসে, উত্তাপ বাড়ে, ইশতেহারে তৈরি হয় প্রতিশ্রুতি। সেই সব মানুষ যারা রাজপথের বাইরে থাকা, তারা কি প্রতিশ্রুতির তালিকায় আছে? সাধারণ মানুষ চায় তাদের নিরাপদ জীবন, ন্যায় বিচার ও সম্মান এবং স্বাভাবিক জীবনযাপন। একই সাথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল নয়, বরং জবাবদিহিতা। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।